কে দেখে গো ব্যাক স্লোগানও দিতে থাকেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। টিএমসিপির তরফে রাজ্যপালকে কালো পতাকা দেখানো হয়, পাশাপাশি গো ব্যাক স্লোগান দিতে থাকেন টিএমসিপির সদস্যরা। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যথেষ্টই চাঞ্চল্য তৈরি হয় রাজ্যপালকে গো ব্যাক স্লোগান। বর্ধমান বিশ্ববিদ্যালয় পরিদর্শনে এসেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কালো পতাকা দেখায় তৃণমূলের ছাত্র পরিষদ। চন্দন সেনগুপ্ত প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। চন্দন, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল রাজ্যপালের এই পরিদর্শন ঘিরে? একদমই ভাস্বতী, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজকে রাজ্যপাল সিভি আনন্দ বোস সকালবেলায় আসেন। একটি অডিটোরিয়াম মধ্যে হল আছে বিশ্ববিদ্যালয়ে, সেই অডিটোরিয়াম হলে একটি সভা রয়েছে এবং যে আলোচনা সভা হবে তিনি এবং বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন। এবং তিনি যখন গেট দিয়ে প্রবেশ করেন সেই সময় দেখা যায় তৃণমূলের ছাত্র পরিষদের পক্ষ থেকে বেশ কিছু মানুষ সদস্য তারা কালো পতাকা হাতে দাঁড়িয়ে রয়েছে এবং স্লোগান দিচ্ছেন গো ব্যাক, রাজ্যপাল গো ব্যাক। এবং যেটা দেখা গেল প্রায় কয়েকশো ছাত্রছাত্রী যারা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী তারা এবং তাদের সঙ্গে রয়েছেন খন্দকার আমিরুল ইসলাম, তিনি হলেন রাজ্য সম্পাদক তৃণমূল ছাত্র পরিষদের। তার উপস্থিতিতে এই স্লোগান গো ব্যাক। তো আমরা প্রশ্ন করলাম ওই খন্দকার যে এই গো ব্যাক স্লোগান কেন এবং কেন কালো পতাকা দেখানো হচ্ছে, তখন তিনি যেটা জানালেন যে রাজ্যপাল বিভিন্ন ইউনিভার্সিটিতে অস্থায়ীভাবে উপাচার্য নিয়োগ করছেন, স্থায়ী উপাচার্য থাকছে না, যার ফলে যে সমস্ত সেমিস্টার গুলো হচ্ছে কলেজগুলোতে, এই কলেজের সেমিস্টারে যেমন নাম্বার দিতে পারছে না, মার্কশিট পাচ্ছেন না ছাত্রছাত্রীরা, তেমনি ইউনিভার্সিটি যে সেমিস্টার হচ্ছে তাতেও কিন্তু মার্কশিট পাচ্ছেন না ছাত্রছাত্রীরা। একটা অচল অবস্থার সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কোনো কিছু কর্মীরাও বলছে যে তাদের যদি কোনো কিছু কাজ করতে হয় সেই কাজও কিন্তু এগোচ্ছে না। বেশ কিছু জায়গায় বিশ্ববিদ্যালয় চত্বরে বেশ ভবনে কিছু ফাটল দেখা দিয়েছে, জলের সমস্যা রয়েছে যে হোস্টেলগুলোতে, সেগুলো কিন্তু মেরামত হচ্ছে না শুধুমাত্র এই অস্থায়ী উপাচার্য থাকার জন্য। শুধু অস্থায়ী উপাচার্য বর্ধমান বিশ্ববিদ্যালয় বলে নয়, সারা রাজ্যে একটা অচলাবস্থা তৈরি হয়েছে। সেই কারণে কিন্তু তারা গো ব্যাক স্লোগান তুলেছেন এবং কালো পতাকা দেখালেন রাজ্যপালকে। ধন্যবাদ চন্দন সেনগুপ্ত, প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।